আইসিকে কদর্য কথা অনুব্রত মণ্ডলের। হাজিরা দিলেন না, একেবারে নোটিশ সত্ত্বেও থানায় গেলেন না অনুব্রত মণ্ডল, কিন্তু তিনি পার্টি অফিসে গেলেন। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রেখেছি, গাড়িতে উঠলেন অনুব্রত মণ্ডল, বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিসে গেলেন, কিন্তু থানায় গেলেন না এবং আজব যুক্তি দিলেন। পুলিশের তরফে গড় হাজির রইলেন অনুব্রত মণ্ডল। আপনাদের জানিয়ে দিই, এই পার্টি অফিস থেকে থানার দূরত্ব মেরে কেটে 200 মিটার, কিন্তু তা সত্ত্বেও তিনি থানায় হাজিরা দিতে পারলেন না। অসুস্থতার কথা বলে হাজিরা এড়ালেন কেষ্ট। প্রথমে ওষুধ খাওয়ার যুক্তি দিয়ে কুকথার সাফাই, এবার অসুস্থতার কথা বলে এড়ালেন হাজিরা। অনুব্রত মণ্ডলের শরীর খারাপ, পুলিশকে জানালেন কেষ্টর আইনজীবীরা। অসুস্থতার কথা বলে হাজিরা না দিলেও পার্টি অফিসে গেলেন অনুব্রত মণ্ডল। কাল ফের সকাল 11টায় বোলপুরের এসডিও অফিসে তলব। 2টি জামিন অযোগ্য ধারাসহ মোট 4টি ধারায় মামলা। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি এবার কড়া পদক্ষেপ নেবে পুলিশ? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, মেরে কেটে কয়েক হাত দূরত্বেই তো থানা, তিনি পার্টি অফিসে যেতে পারলেন অথচ থানায় গেলেন না কেন? দেখো, সেটা তিনি বলতে পারবেন যে বিষয়টা। তবে আজকে এখানে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে একেবারে কয়েক হাত দূরে, মাত্র 150 মিটার দূরেই হচ্ছে সেই বোলপুর থানা। এবং এই মুহূর্তে যে জায়গা, এটা হচ্ছে বোলপুরের নেতাজি রোড, যেটা তৃণমূল কংগ্রেসের কার্যালয়। এই কার্যালয়ে আধ ঘন্টা আগে অনুব্রত মণ্ডল তিনি বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে যে কার্যালয়, সেই কার্যালয়ে তিনি এসে পৌঁছালেন। এবং ওনাকে আজকে তলব করা হয়েছিল সকাল 11টার সময়। তলব করা হয়েছিল একেবারে বাড়ি থেকে মেরে কেটে 2 কিলোমিটার দূরত্বে এসডিপিও অফিসে। সেখানে আমরা দেখেছিলাম সকাল থেকে এসডিপিও দপ্তরে সাজো সাজো রব ছিল। সেই এসডিপিও দপ্তরের মধ্যে দেখেছিলাম পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে একবারে ভিডিওগ্রাফার নিয়ে আসা হয়েছিল। কারণ হচ্ছে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার সময় ওনার যে বক্তব্য, সেই বক্তব্যের ভিডিও রেকর্ডিং সেটা করা হবে। আমরা কি দেখলাম? অনুব্রত মণ্ডল সেই হাজিরা এড়ালেন। আমরা কি দেখলাম? সকাল 11টার সময় অনুব্রত মণ্ডলের বদলে ওনার 5 জন আইনজীবী তারা গেলেন এবং গিয়ে বললেন, পুলিশ সূত্রে খবর, যে তিনি অসুস্থ, সেই জন্য তিনি আসতে পারছেন না, সময় চাওয়া হলো। তারপরে পুলিশ প্রায় অপেক্ষা করলো, 11টার সঙ্গে আসলেন না। 11টা থেকে 12টা যখন বেজে গেল, তারপরে পুলিশ 12:30 নাগাদ অনুব্রত মণ্ডলকে দ্বিতীয় নোটিশ সেটা সার্ভ করলেন। কিন্তু তিনি থানায় বা এসডিপিও দপ্তরে তিনি গেলেন না। পুলিশের যে তরফ থেকে যে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, সেই হাজিরা তিনি দিলেন না। তিনি কোথায় এলেন? তিনি এলেন হচ্ছে পার্টি অফিসে, দলীয় কার্যালয়। আমার সঙ্গে রয়েছে আমার যে সহকর্মী ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে, আজকে তিনি তো বাড়িতেই ছিলেন অনুব্রত মণ্ডল, তিনি হাজিরা দেননি। পার্টি অফিসে আজকে কি রয়েছে কর্মসূচি জানেন? দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে তিনি তার যারা কাছের লোক, অর্থাৎ তারা যারা অনুগত, সেই সব দলীয় কর্মী নেতাদের তিনি ডেকেছেন এবং তাদের সঙ্গে কথা বলবেন। এবং মূলত যে বিষয়গুলো আলোচনা হতে পারে, যে পরবর্তী পদক্ষেপ কী হবে। কারণ একটা ঘটনা, যে এই অডিও ভাইরাল হওয়ার পর থেকে তার উপর দুদিকে চাপ আছে। একদিকে প্রশাসনিক চাপ, যে দলগত চাপ। এবং বীরভূম জেলা, যেটা তিনি মোটামুটি তিনিই নিয়ন্ত্রণ করতেন, অর্থাৎ বীরভূম জেলার যেসব দলের নেতাকর্মীরা রয়েছে, তারাও কিন্তু বুঝতে পারছে না যে কোন দিকে যাবে তারা, কি পরিস্থিতি কোন দিকে দাঁড়াবে, দল কিভাবে নেবে পুরো বিষয়টা, দল অনুব্রত মণ্ডলকে আগের জায়গা তাকে ফেরত দেবে কিনা, সেই বিষয়গুলো, সমস্ত বিষয়গুলো তিনি আজকে আলোচনা করবেন। এবং আমরা দেখলাম ঠিক 3:20 নাগাদ তিনি তার বাড়ি থেকে বেরিয়ে সোজা পার্টি অফিসে এলেন এবং এই মুহূর্তে বসেছেন এখানে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আমরা ঢুকতে দেখেছি ভিতরে, এবং সেখানে আলোচনার কিছুক্ষণ আগে আমরা দেখলাম নানুরের যিনি প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা, তিনিও ভেতরে গেলেন এবং সেখানে আলোচনা হবে। এবং মূল বিষয় হচ্ছে যে পরবর্তী পদক্ষেপ কি নেবেন অনুব্রত মণ্ডল, সেই বিষয়েই তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছেন। অর্থাৎ অনুব্রত মণ্ডল পরবর্তী পদক্ষেপ কি নেবেন সেই বিষয়ে আলোচনা করছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, পুলিশ পরবর্তী পদক্ষেপ কি নেবে। কারণ ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে, বিরোধী থেকে শুরু করে সকলে কিন্তু অনুব্রত মণ্ডলের যে বক্তব্য সামনে এসছে, যে অডিও ভাইরাল হয়েছে, তার পরবর্তীকালে তারা কিন্তু একেবারে সোচ্চার হয়েছেন। বিভিন্ন জায়গায় সমালোচনা ঝড় বইতে শুরু করেছে। পুলিশ একটা নোটিশ দিল এই অফিস দপ্তরে এসে গতকালকে, তার পরবর্তীকালে কি হলো? অনুব্রত মণ্ডল আজকে হাজিরা দিলেন না। এরপর কি হলো? পুলিশ দ্বিতীয় নোটিশ দিল আবারও। এখন দেখার বিষয়, কালকে আবারও ডাকা হয়েছে অনুব্রত মণ্ডলকে একেবারে এসডিপিও দপ্তরে সকাল 11টার সময়। অনুব্রত মণ্ডল কি যাবেন, বা না গেলে পুলিশ কি পদক্ষেপ নেয়, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন এবং দেখার বিষয়। কারণ গতকালকেই বীরভূমের পুলিশ সুপার তিনি জানিয়েছিলেন যে কড়া ব্যবস্থা নেওয়া হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবারে পুলিশ পরবর্তী পদক্ষেপ কি নেয়, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছে।